সব সময় অন্যান্য সংগঠনকে নিয়ে আমরা আলোচনা সমালোচনা করি, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকার কারণে আমরা অনেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কখনো আলোচনা সমালোচনা করি না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের কোনো কর্মী যদি কোনো অনৈতিক কাজের সাথে জড়িত থাকে, এমন কোনো নিউজ যদি আমাদের সামনে চলে আসে, অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েও কিন্তু আমরা সমালোচনা করব। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, কিছুক্ষণ আগেই একটা নিউজ প্রকাশিত হয়েছে নিউজ 24 চ্যানেল থেকে। সেখানে জানানো হয়েছে গাইবান্ধা জেলার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন সভাপতি মাহফুজুর সরকার রাকিব, মেয়ের নাম জুই আক্তার, মেয়ের বাবার নাম আব্দুল জলিল। মাহফুজুর সরকার রাকিব সাহেবের নামে একটা ঘটনা উঠে এসেছে, একটা কেলেঙ্কারি ঘটনা উঠে এসেছে। গাইবান্ধা জেলায় ইসলামী ছাত্র আন্দোলনের সাথে সে জড়িত আছে, ছাত্র আন্দোলনের সভাপতি। একটা খুশির সংবাদ, এই খবর প্রচার হওয়ার সাথে সাথেই কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, তার কাজ বন্ধ রাখা হয়েছে। এটা খুব ভালো একটা কাজ করেছে। আসুন আগে নিউজ 24-এর সেই খবরটাকে শুনে আসি। যেইভাবে সেখানে খবরটাকে প্রচার করা হয়েছে, ঠিক সেভাবেই সেই খবরটাকে শুনে আসি। গাইবান্ধা জেলার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহফুজুর সরকার রাকিব সাহেবের সম্পর্কে কি আলোচনা করা হয়েছে, কি কেলেঙ্কারি উঠে এসেছে, তা আমরা নিউজ 24 থেকে হুবহু খবরটা শুনে আসি। তারপরে কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। রাতে তরুণীর বাড়িতে ধরা ইসলামী ছাত্র আন্দোলনের নেতা। অতঃপর গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহফুজ সরকার রাকিব গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার খবর পাওয়া গেছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। তবে বিয়ের কথা স্বীকার করলেও আটক হওয়ার বিষয়টিকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা বলে অভিহিত করেছেন মাহফুজ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার 30 জুলাই গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ঘোলদহ সৈয়দপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের বাড়িতে যান মাহফুজ। স্থানীয় লোকজন ওই বাড়িতে তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হওয়ার পর শেষরাতের দিকে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে আটক করেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে মাহফুজ সরকার রাকিবের বিয়ে সম্পন্ন হয়। তবে অভিযোগ অস্বীকার করে মাহফুজ বলেন, শুক্রবার পারিবারিকভাবেই তার বিয়ে সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, আগের রাতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে কনের বাড়িতে বিয়ের বিষয়ে আলোচনা হয় এবং সেই কারণেই তিনি রাতে সেখানে অবস্থান করেন। পরদিন সকালে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। এর মধ্যে কোনো আপত্তিকর বিষয় নেই। তিনি বলেন, কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে তার আংশিক ও খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। তার দাবি, প্রচারিত ভিডিওগুলো বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেবেন। কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু বলেন, মেয়ের সঙ্গে আগে থেকেই ইসলামী ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ রাকিবের সম্পর্ক ছিল। রাতে এলাকাবাসীর হাতে আটক হওয়ার পর শুক্রবার স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে 7 লাখ টাকা দেনমোহরে মাহফুজ রাকিবের বিয়ে হয়েছে। জানা গেছে, ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করেছে ইসলামী ছাত্র আন্দোলন। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো নিউজ 24 থেকে যেই খবরটাকে প্রকাশ করা হয়েছে আপনাদের সামনে আমি হুবহু তুলে ধরেছি। আপনারা হয়তো খবরটা শুনেছেন। গাইবান্ধা জেলার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহফুজুর সরকার রাকিব সাহেবকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাহফুজুর সরকার রাকিব, উনার নামে নাকি এমন একটা বদনাম উঠে এসেছে, তিনি এই সমস্ত কথাকে মিথ্যা বলে স্বীকার করেছে। তিনি বলেছেন, আমার নামে এগুলো মিথ্যাচার অপপ্রচার করা হচ্ছে, আমাকে নিয়ে মিথ্যা রটানোর জন্য এগুলো অপপ্রচার করা হয়েছে। বাস্তব অর্থে এগুলো কোনো কিছুই ঘটেনি। সত্য মিথ্যা একমাত্র তারাই জানে, আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানে, আমরা সত্য মিথ্যা জানি না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই পদক্ষেপ অনেক ভালো হয়েছে। ছাত্র আন্দোলনের পদে ছিল মাহফুজুর সরকার রাকিব সাহেব, তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে মাহফুজুর সরকার রাকিবের সেই বিষয়টাকে ভালোভাবে তদন্ত করা হোক। সে যদি এমন অন্যায়ের সাথে জড়িত থাকে, তাহলে তাকে যে বহিষ্কার করা হয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেকটা সংগঠনের মধ্যেই এমন কয়েকজন আগাছা কিন্তু আছে, তারা কিন্তু অনৈতিক কাজের সাথে জড়িত থাকে।
মাহফুজুর সরকার রাকিব সাহেবের এই ঘটনা কতটা সত্য কতটা মিথ্যা এটা কিন্তু আমি জানি না, যে কারণে তাকে আমি দোষীও ভাবছি না, আবার নির্দোষও ভাবছি না। সে দোষ করতেও পারে, এমন আছে সে নির্দোষও থাকতে পারে, তার নামে মিথ্যাও রটাতে পারে। সত্য মিথ্যা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। আর যার সাথে ঘটেছে মাহফুজুর সরকার রাকিব, সে ভালো জানে। মাহফুজুর সরকার রাকিবের সাথে কিন্তু জুই আক্তারের বিবাহ হয়ে গিয়েছে, এটা কিন্তু নিশ্চিত। আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের সাথে যারা জড়িত আছেন, অন্তত ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের স্বার্থে হলেও একটু সচেতন থাকুন, একটু ভালো থাকুন। সংগঠনের উপরে যেন কোনো খারাপ কিছু প্রভাব না ফেলে আপনার কারণে, এই দিকটা একটু চিন্তা ভাবনা করুন, একটু সতর্ক থাকুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ইসলামিক সংগঠন, আপনার কারণে যেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে কোনো তহমত না আসে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। এটা আপনি আমি যারাই সেই সংগঠনের সাথে জড়িত আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের সচেতনভাবে চলা। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ঘটনা কি সত্যি সত্যি ঘটেছে, নাকি চক্রান্ত করে মাহফুজুর সরকার রাকিব সাহেবকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে? তার বিভিন্ন ভিডিও ক্লিপ কাটসাট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে তার নামে বদনাম রটানো হচ্ছে। আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টে লিখে জানাবেন। নিউজ 24 তারা কিন্তু নিশ্চিত করেনি এই ঘটনাই ঘটেছে, এমনটা কিন্তু তারা বলেনি। তারা নিরপেক্ষভাবে এখানে নিউজটা করেছে। আপনারা নিউজটা দেখে কথাগুলোকে শুনে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টে লিখে জানাবেন। মাহফুজুর রহমান রাকিব সাহেবকে কি ফাঁসানো হচ্ছে, নাকি সত্যি সত্যি এমন কোনো ঘটনা সে ঘটিয়ে ফেলেছে? কি মনে হয় আপনার কাছে, কমেন্টে লিখে জানাবেন।